সাবেক মন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেফতার করেছে ডিবি। বিকেলে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। হাসানুল হক ইনুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে নিউ মার্কেট থানার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। হাসানুল হক ইনুর দল জাসদ আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের শরিক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের পক্ষ থেকে কুষ্টিয়া 2 আসনে নির্বাচনে দাঁড়িয়েও তিনি হেরে যান। এর আগে 2014 থেকে 2019 মেয়াদে আওয়ামী লীগ সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। আমাদের সহকর্মী এম এ আজিজ আমাদের সাথে যোগ দিচ্ছেন। আজিজ, ইনুকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে কিনা, কি আপডেট আছে আপনার কাছে? ধন্যবাদ লোপা। আপনি জানেন যে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। আমাদেরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিডিয়া উইং জানিয়েছেন যে উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তারের পর তাকে একটি মাইক্রো বাসে করে এখানে আনা হয় এবং তাকে এখানে তার বিরুদ্ধে যে মামলা আছে রাজধানীর নিউ মার্কেট থানায় গত 21 জুলাই তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। সেটি হলো গত 19 জুলাই ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিউ মার্কেট এলাকায় পুলিশ এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে নিহত হন। সেই ঘটনায় তার শ্যালক আব্দুর রহমান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। সে মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 130 জনের নাম উল্লেখ করা হয় এবং সেই মামলাতেই হাসানুল হক ইনুর নাম উল্লেখ রয়েছে। আমরা জানতে পেরেছি যে সেই মামলাতেই তাকে আগামীকাল আদালতে তোলা হবে এবং তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে। লোপা, আমি আরেকটু জানিয়ে রাখি যে হাসানুল হক ইনু সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া 2 আসন থেকে নির্বাচন করেন। সেই নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে নির্বাচন করলেও তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে হেরে যান। তবে এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে জয়লাভ করেন। তখন আওয়ামী লীগ সরকার তাকে তথ্যমন্ত্রীর দায়িত্ব দেন। এরপর থেকেই মূলত তিনি বিভিন্ন সময় আওয়ামী লীগের খুবই গুরুত্বপূর্ণ 14 দলীয় যে জোট, সেই জোটের অন্যতম শরিক দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামে তাকে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা গেছে। লোপা। আজিজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।